আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এই তো ঘরোয়া উপকরণেই আজকে ফ্রাইড রাইস প্লেটার তৈরি করছি। প্রথমে আমি উপকরণগুলো রেডি করে নিলাম। এখন চাইনিজ সবজি তৈরি করব। এই জন্য প্রথমে আমি সবজিগুলোকে সিদ্ধ করে নেব। সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে সাইডে তুলে রাখবো। এখন আমি ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে তার মধ্যে আদা কুচি, রসুন কুচি আর কিছু পেঁয়াজের পাপড়ি দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব কিছু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিব পাপড়ি করে কেটে নেওয়া কিছু টমেটো কুচি, কাঁচামরিচ। এ পর্যায়ে এগুলোকে ভালোভাবে ভেজে নেব। এবার এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিব। এখন আমি সবজি সিদ্ধ করা পানিগুলো এখানে ব্যবহার করব। এখন আমি এখানে 1 চা চামচ কর্নফ্লাওয়ার পানির সাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য সয়া সস। কিছুক্ষণ সিদ্ধ করে নিয়ে এই তো রেডি হয়ে গেল আমার চাইনিজ ভেজিটেবল। এখন আমি চিকেন কারিটা রান্না করে নিব। এখানে আমি কিউব করে কেটে রাখা কিছু মুরগির মাংস আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। ম্যারিনেট করা মাংসের সাথে আমি সামান্য ময়দা এবং ডিম দিয়ে ভেজে নিচ্ছি। এপাশ ওপাশ ভালোভাবে ভেজে নিয়ে তুলে নিব। এখন কারি রান্না করার জন্য সামান্য তেলে আদা কুচি, রসুন কুচি, পাপড়ি করে পেঁয়াজ দিয়ে ভেজে নিব। দিয়ে দিব সামান্য টমেটো সস। এ পর্যায়ে কিছু টমেটো কুচি দিয়ে দিব কাঁচামরিচ এবং আগে থেকে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব। এবার ভালোভাবে মাংসগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন আমি এখানে সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব। 1 চা চামচ কর্নফ্লাওয়ার পানির সাথে মিশিয়ে দিয়ে দিব। আমি এখানে ঝালের জন্য কিছু গুঁড়ো মরিচ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। স্বাদমতো লবণ দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার চিকেন কারিটা রান্না হয়ে গেল। এখন আমি ফ্রাইড রাইস ভেজে নিব। এজন্য আমি এখানে ঘরে থাকা কিছু সবজি ব্যবহার করছি। ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে এখানে আমি আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছু গোলমরিচের গুঁড়ো। এখন আমি এগুলো ভালোভাবে ব্রাউন করে ভেজে নিব। তারপর আমি আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে বেশি উপকরণ ব্যবহার করছি না, গাজর, বরবটি, টমেটো, পেঁয়াজ এগুলোই ব্যবহার করছি। আমি আগে থেকে ডিমটা ভেজে নিয়েছিলাম। এখন ডিম, টমেটো কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে এখন আমি আগে থেকে রান্না করে রাখা রাইস দিয়ে দিচ্ছি। এখানে আমি চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি। সামান্য সয়া সস দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে রেডি করে নিলাম আমার ফ্রাইড রাইস। এখানে আমি আগে থেকে তৈরি করে রাখা কিছু চিকেন ফ্রাই ভেজে নিচ্ছি। এই তো এবার সবগুলো একসাথে পরিবেশন করে নিব। আপনারা চাইলে এভাবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন মজাদার এই চাইনিজ প্লেটারটি দেখতে যেমন অসাধারণ হয়েছে তেমনই খেতেও খুবই সুস্বাদু হয়েছে। মজার এরকম ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।